বলবো যে শুক্রবারীয় শনিবারীয় এটা তো ধর্মীয় কালচার রাজনীতিতে আসবে কেন? এটাই হয়েছে, অন্যায় হয়েছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে সারা রাজ্য জুড়ে আমরা তাদের সমর্থন, মৌন সমর্থন তাদেরকে দেব। ওই গত কয়েকদিন আগে কলকাতায় বামফ্রন্ট এসএফআই সমর্থিতদের ব্যাপক লোক জমায়েত হয়েছে এবং দিল্লি কাণ্ড নিয়ে, যন্তর মন্তর কাণ্ড নিয়ে একটা ব্যাপক জমায়েত হয়েছে। পুলিশের সেখানে লাঠিচার্জ হয়েছে, অনেকেই সেখানে আহত। কি বলবেন? দেখুন, মিটিং মিছিল হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। কেউ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে মিটিং মিছিল করতে যে সংবিধানকে নিজের হাতে তুলে নেয়, সেটা যেমন অন্যায়। যে সমস্ত পুলিশ প্রশাসন তারাও সংবিধানকে হাতে তুলে নিয়ে যেভাবে পাবলিকের উপরে নির্মম অত্যাচার হয়েছে, আমি ভিডিওগুলো দেখেছি, সেটাও মেনে নেওয়া যায় না। তবে আমি বলবো 2021-এর যে লড়াই সংগ্রাম ছিল, পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজানের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল, যেভাবে মমতা ব্যানার্জির পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছিল, সেই দিনটার কথাও আমাদের মাথায় আছে। আজকের দিনে দাঁড়িয়ে জানি না কারা তাদেরকে মারধর করেছে এবং তাদের পিছনে কারা ছিল, কেন কি জন্য অশান্তি হলো, গণ্ডগোল হলো। তবে বারবার আমি বলবো শান্তিপূর্ণ মিটিং মিছিল করা দরকার। আমরা রাজনৈতিক লড়াই করি, সংগ্রাম করি, মিটিং মিছিল করি, আমাদের টার্গেট থাকে কোনো বাদ প্রতিবাদ, কোনো লড়াই সংগ্রাম যাতে না হয়, শান্তিপূর্ণভাবে যাতে প্রোগ্রাম হয়, সেই চেষ্টা আমরা করি। এখন এই প্রোগ্রামের মূল মাথা কারা ছিল, মূল হেড কারা ছিল, সেগুলোও দেখা দরকার। আমার রাজ্যবাসী হিসাবে আমি বলবো যেটাই হয়েছে অন্যায় হয়েছে। কেন, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের লড়াই সংগ্রাম করার অধিকার আছে। তবে কেন মারামারি হলো, কেন ঝুট ঝামেলা হলো, কেন অশান্তি হলো, সেটা নিয়ে তদন্ত চলছে, আরও তদন্ত হবে। আগামী দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন এটা সম্পূর্ণ করেছে শুক্রবারীরা। তিনি একটা ধর্মের মেরুকরণ সৃষ্টি করার চেষ্টা করছেন। কি বলবেন এ বিষয়ে? এটা তো আমরা জানি, শুক্রবার যেমন শনিবার, রবিবার, সোমবার, এখন শুক্রবার বারীয়রা যারা আছে, তাহলে কি শনিবারীয়রাও কেউ আছে নাকি? মঙ্গলবারীয়রাও কারা আছে নাকি? এরকম যদি ডেট দিয়ে মানুষকে চিহ্নিতকরণ করা যায়, তাহলে দেখতে হবে। এখন শুভেন্দুবাবু বলেছেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমি বলবো একটা মানুষকে এইভাবে ট্যাগ লাগানো ঠিক নয়। কেন, দেশের জনগণ সবার আগে। আজকের বার ধরে ধরে বলবো যে শুক্রবারীয় শনিবারীয় এটা ঠিক নয়। তবে তিনি বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মত, তিনি কিভাবে বলছেন না বলছেন, তিনি কোন ধারণা করে বলেছেন, সেটা তার ব্যক্তিগত মত। তবে যে কোনো রাজনৈতিক দলের চিন্তাধারা থাকা উচিত ধর্মীয় মেরুকরণের বাইরে। ধর্ম দিয়ে রাজনীতি করাটা আমরা বিরোধী। ধর্ম যার যার, রাজনীতি সবার। রাজনীতির যার যার, ধর্ম যে যার। কিন্তু কে কোন ধর্ম অবলম্বন করবে, কে কোন রাজনীতি করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমার মাথায় টুপি আছে বলে, আমার দাড়ি রেখেছি বলে আমি রাজনীতি করতে পারবো না, এরকম তো কোনো সংবিধানের আইন নেই। কি শুক্রবারে জুম্মার নামাজে যাব, আমি রাজনীতি করতে পারবো না, মিটিং মিছিল করতে পারবো না, এরকম তো কোনো আইন নেই। তাহলে শুভেন্দুবাবু কোন হিসাবে বলেছেন সেটা তিনি জানেন। তিনি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আশা করব আগামী দিন তিনি তাঁর মুখ দিয়ে যে ধরনের কথাবার্তা বার হওয়া প্রয়োজন, সেই ধরনের কথাবার্তাই তিনি বলবেন, এটা আমরা আশাবাদী। ঘটনাচক্রে দেখা যাচ্ছে 1947 সালে যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, সেদিনও বারে ছিল শুক্রবার। কি বলবেন? দেখুন, শুক্রবারটা তো শুধু স্বাধীনের দিন নয়, শুক্রবারটা একটা আলাদা গুরুত্ব আছে এই ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবাংলার ইতিহাসে। শুক্রবার এর মাহাত্ম্য, এর গুরুত্ব বহুত অপরিসীম। আর এই শুক্রবার ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে একটা পবিত্র দিন। সারা সপ্তাহে অনেকে মসজিদে আসতে পারেন না, মসজিদে জুম্মার নামাজে আসেন। এই শুক্রবারকে বলা হয়েছে একটা ঈদের দিনের মতো সমতুল্য করা হয়েছে। শুক্রবারটাকে একটা অনেক
জায়গা আছে যেখানে শুক্রবারে কাজ ছুটি থাকে, অনেক জায়গা আছে এই পশ্চিমবাংলাতেই যে শুক্রবারে একটা বিশেষ প্রার্থনা, ওই শুক্রবারের দিন যে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজ একত্রিত হয়ে ঐক্যর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। এই শুক্রবারের দিন আমরা আমাদের আত্মার শুদ্ধি, এই একটা সপ্তাহ ধরে যত গুনাহ করছি, যত মানে অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে যত মানে অন্যায় কাজ, সেখান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া যে সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে ক্ষমা করো, আমরা অন্যায় কাজ থেকে যাতে বিরত থাকতে পারি, দূরে থাকতে পারি, এই ধরনের ধর্মীয় কালচার থাকে, ধর্মীয় বিষয়টা থাকে। আর শুক্রবারটা শুধু প্রার্থনার দিন নয়, এই শুক্রবারের অনেক ইতিহাস আছে। যদি শুক্রবার নিয়ে অ্যানালাইসিস করা হয় তাহলে শুভেন্দুবাবু বলেন আর এই রাজ্যের যে কেউ বলেন, অ্যানালাইসিস করলে আরও অনেক কিছু বার হবে। আমার একটা দিন, ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমি, আমার জুম্মার দিনের একটা বরকত, একটা ফজিলত আছে, বৃহস্পতিবার রাতের বরকত ফজিলত আছে, যেমন সোমবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন, সে দিনটার একটা বরকত আছে, এরকম বিভিন্ন বিষয় আছে। তো ধর্মীয় কালচার রাজনীতিতে আসবে কেন? আর রাজনীতিতে ধর্মীয় কালচার নিয়ে চর্চা হবে কেন? আমরা বলছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতি হোক। দেশের জনগণ, দেশের আম সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তারাই আগামী দিন বিচার বিশ্লেষণ করবেন। সর্বশেষ প্রশ্ন, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কি বলবেন? এটা ভালো হয়েছে। দিল্লির যে লড়াই, দিল্লির যে সংগ্রাম, দিল্লির যে আন্দোলন ছাত্র যুব যারা করেছে তাদেরকেও আমরা সমর্থন দিয়েছি। আন্দোলন বিজেপি ফ্যাসিস্টের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে সারা রাজ্য জুড়ে, আমরা তাদের সমর্থন, মৌন সমর্থন তাদেরকে দেব। তার কারণ হচ্ছে এটাই, বিজেপি ভারতীয় সংবিধান যেটা আছে সেই সংবিধানকে ধ্বংস করতে চায়, সংবিধানকে শেষ করতে চায়। আজকের দেখুন, শ্যামাপ্রসাদের সরকার বলছে। শ্যামাপ্রসাদ কে ছিলেন? আরএসএস আপনার ব্রিটিশের সঙ্গে কি ব্যবহার করেছিলেন সারা রাজ্যের মানুষ জানে। কারা ব্রিটিশের সঙ্গে সমঝোতা করেছিলেন আর কারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন সারা দেশের মানুষ জানে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের সরকার বলছে, এরা বিজেপির সরকার বলতে পারছে না, এরা জনগণের সরকার বলতে পারছে না, এরা গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, পশ্চিমবাংলাবাসীর সরকার বলতে পারছে না, এরা বলছে শ্যামাপ্রসাদের সরকার। এরা বড় বড় যারা দেশকে নিয়ে সংগ্রাম করেছে, লড়াই করেছে, এই যে আজকের ক্ষুদিরাম থেকে শুরু করে আজকের এই দেশের যারা সৈনিক ছিলেন, যারা সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আরও যারা যারা দেশের জন্য জীবন দিয়েছেন, পীর আবু বাক্কার সিদ্দিকী থেকে শুরু করে যারা মুসলিম বলুন, হিন্দু বলুন, তারাই বহুত হাফেজ, বহুত মাওলানা, বহু ধর্ম অবলম্বী মানুষ, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যাদের দিল্লির গেটে এখনও নাম তাদের খোদাই করে লেখা আছে। আজকের তাদের কথা এরা বলতে পারছে না। যারা ব্রিটিশের দালালি করেছে, যারা ব্রিটিশের কাছে মুসলেখা দিয়েছে, তাদের কথা বলছে। অতএব এর দ্বারাই তো বুঝতে হবে যে আমরা কাদের পিছনে আছি। অতএব যারা তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসছে, একটা বুঝে নিয়ে এসছে। অতএব এই আগামী দিন দেখতে থাকুন আবার সেই জনগণ কাকে সাপোর্ট করে, কাকে ভোট দিয়ে নিয়ে আসে, এটা বাংলার জনগণ ঠিক করবে। কেন বাংলার গণতন্ত্র আছে, বাংলায় রাজনীতি হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, আর সেই নির্বাচিত প্রতিনিধি যারা বানায় তারা তাদের ব্যক্তিগত মত আছে। তারা যদি মনে করে শ্যামাপ্রসাদের সরকার বানাবে, তারা যদি মনে করে যে না, শ্যামাপ্রসাদের সরকার নয়, জনগণের সরকার হবে, খেটে খাওয়া মেহনতি মানুষের সরকার হবে, তারা বানাবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাদুড়িয়া বিধানসভার অবজারভার, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য। থ্যাংক ইউ।